দেখুন দেখতে যত সুন্দর, খেতেও তেমন দারুণ হয়েছে এই রেসিপিটা। শুধু আলু দিয়ে বানানো এই রেসিপি বাচ্চাদের তো খুবই প্রিয়, খুবই মুচমুচে। মুড়ির সাথেও খেতে পারবে, চায়ের সাথেও, আর একটুখানি সস দিয়েও খুবই দারুণ লাগবে এটা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি দেবী বিশ্বাস, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই রেসিপিটার জন্য শুধু আলু দরকার। তার জন্য দেখুন এখানে একটা ছোট সাইজের আলু নিয়েছি। আলুটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই আলুটাকে কিউব সাইজের কেটে নিতে হবে। আর আলুটা বেশি যাওয়া বাকি অংশ আমি অন্য রান্নায় ব্যবহার করব, ফেলে দেবো না। এইভাবে একটা কিউব বের করবেন। আর এক বড়ো সাইজের আলু হলে দুটো কিউব এইভাবে বেরোবে, 2-3 টুকরো বেরোবে। এইভাবে দুই দিকে দুটো কাঠি নেবেন, নিয়ে এইভাবে ছুরির সাহায্যে কেটে নেবে। উল্টো সাইডে আবার আস্তে আস্তে করে এভাবে ভিডিও দেখানোর মতন এভাবে কেটে নেবেন। দেখুন আপনাদের সুবিধার জন্য আরেকটা কেটে দেখাচ্ছি। ছুরির সাহায্যে এরকম করে একবার কেটে নেবেন, তারপর আবার উল্টো সাইডে এভাবে রেখে আস্তে আস্তে করে কেটে নেবেন। এভাবে দেখুন আমি সবগুলি এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা পাত্রে জল নিয়েছি, জলে 1 চামচ নুন দিয়েছি। নুন দিয়ে আমি এগুলি ভিজিয়ে রাখবো নুন জলে, প্রায় 10 মিনিট সময় ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর দেখুন আমি এগুলিকে নুন জলের থেকে আলতো হাতে আস্তে আস্তে করে এবারে নেড়ে নরম হয়ে গেছে জিনিসটা। সুন্দর ফুলের মতন ছেড়ে দিয়েছে, সুন্দর ফুলের মতন হয়ে গেছে। এগুলি এখন একটা প্লেটে সাজিয়ে রেখে এক বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি। 3 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে ওর উপরে এক করে রেখে ওর উপরে আমি সেটা ভালো করে হাত দিয়ে হোক বা চামচে দিয়ে হোক এইভাবে ছড়িয়ে দেবো। ছাঁকনির সাহায্যে আপনারা এইভাবে দিতে পারেন, তবুও হবে সুন্দরভাবে। এবার হাত দিয়ে এইভাবে এক করে লাগিয়ে নিতে পারেন। আবার ওইভাবে এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি, ওখানে সাদা তেল গরম হতে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। রেখে আস্তে আস্তে এগুলো একটা একটা করে দেবো আর ভেজে নেব। এভাবে উল্টো করে ভেজে নিলাম। এভাবে এক করে গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, মিডিয়াম দিয়ে রাখবেন, তারপর লোয়ে রাখবেন। এভাবে এক করে দেখুন ভেজে নেবেন। দেখুন খুবই সহজ আর খুবই সিম্পল এই রেসিপি, ঝটপট বানানো হয়ে যায়। বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন। দেখুন এগুলো রেসিপিটা দেখুন এখন কি সুন্দরভাবে যেন ফুল ফুটেছে, কি সুন্দর লেগেছে। দেখুন এক করে আমি একটা প্লেটে সাজিয়ে দিয়েছি। এটা উপরে আপনারা চাট মশলা ছড়িয়ে বা সস দিয়েও খেতে পারেন। খেতে এটা খুবই দারুণ হয়, একদম মুচমুচে, খেতে কুরকুরি চিপস সব ভুলে যাবেন, এত টেস্টি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।